আজকে বানিয়ে নেব আমি আমড়া দিয়ে কচি আমড়া। এখন তো আম চলে গেছে, এবার আমড়া চলে এসছে টকের জন্য, তাই আজকে আমি আমড়া দিয়ে টক ডাল আর সবজি বরবটি কুমড়ো আলুর একটি সবজি বানাবো। তা কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। ডালটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আমড়া কিছু কেটে দিয়েছি আমড়ার ডাল বানাবার জন্য। ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডাল আমড়া। এবার আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে ডালটাকে ভেজে দেবো। ডালটা আমড়ার টকের জন্য একটু রঙটা চেঞ্জ হয়েছে, কালো মতো রঙ হয়ে গেছে। আমড়াটা টক আছে মনে হচ্ছে, ঘেঁটে জল দিয়ে দেব। ঘাঁটা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আমি ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে লাল করব, দিয়ে দেবো একটু রসুন বাটা। রান্না ডালে ফোড়ন যাকে বলে সেইটাই হচ্ছে এই ফোড়ন, আমড়ার ডালে ফোড়ন। ভালো করে লাল হয়ে যাবে রসুনটা। রসুন ভালো করে লাল হয়ে গেছে, এবার আমি ডালটাকে ঢেলে দেব। ফোড়নের যে একটা সুগন্ধ, খুব ভালো সুগন্ধ বেরিয়েছে। এবার আমি ডালটাকে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তরকারির জন্য আমি এখানে সব সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, বরবটি আলু টমেটো কুমড়ো। এবারে রান্নাটা বসাবো। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কালো জিরে, অল্প একটু কালো জিরে। করে লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে লাল করব। কালো জিরে গোটা জিরে আর পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেবো বরবটি। আলু বরবটিটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলু বরবটিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর উপরে দিয়ে দেবো কুমড়ো। কুমড়োগুলো দিয়েও একটু ভাজবো। ভালো করে তেলে ভেজে নেবো একটু। সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়েও আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। একটু আদা ধোয়া বাটির জলটাও দিয়ে দিচ্ছি আমি, দিয়ে কষিয়ে নেব। আর এবারে উপর দিয়ে দেবো একটু টমেটো। সবজিগুলোকে আমি ভালো করে একসঙ্গে সব কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে গুলে নেব। জল দিয়ে দিচ্ছি, জলটাকে দিয়ে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে গুলে নেব। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। সবজির কালারটা কিন্তু খুব ভালো এসছে, কেন বরবটির কালারটা চেঞ্জ হয়নি। আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যখন সবজিটা ধুয়েছি, তাই কালারটা ঠিকই আছে। আপনারাও একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এবারে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এবার আমি জলটাকে দিয়ে দিলাম।
ঢাকনাটা খুলে নিয়েছি, আমি তরকারিটা দেখে নেব। তরকারিটা হয়েই গেছে, আলু কুমড়ো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তরকারিটা হয়ে গেছে, তরকারি আর ডাল। আজকে দুটো রেসিপি দেখালাম। এটা হচ্ছে আমড়ার ডাল আর এটা সবজি হয়ে গেছে, দুটোকে ঢেলে নিয়েছি। আজকের রেসিপি এটাই ছিল। দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন।